সূরা আর-রুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم। রোমানরা নিকটবর্তী ভূখণ্ডে পরাজিত হইয়াছে এবং নিজেদের এই পরাজয়ের পর কয়েক বৎসরের মধ্যেই তাহারা বিজয়ী হইবে। ক্ষমতা ও ইখতিয়ার আল্লাহরই রহিয়াছে, পূর্বেও এবং পরেও। আর সেই দিনটি হইবে এমন দিন যেদিন আল্লাহর দেওয়া বিজয়ে মুমিনরা আনন্দিত হইবে। আল্লাহ যাহাকে ইচ্ছা সাহায্য দান করেন, তিনি প্রবল, পরাক্রমশালী ও দয়াবান। وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون। এই ওয়াদা আল্লাহ করিয়াছেন। আল্লাহ নিজের করা ওয়াদার খেলাপ করেন না কখনো, কিন্তু অনেক লোকই তাহা জানে না। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। লোকেরা পার্থিব জীবনের শুধু বাহ্যিক দিকটি জানে, আর পরকাল সম্পর্কে তাহারা নিজেরাই গাফিল। أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون। তাহারা কি কখনো নিজেদের বিষয়ে চিন্তা ভাবনা করিয়া দেখে নাই? আল্লাহ জমিন ও আসমান এবং উহাদের মধ্যকার সমস্ত জিনিস সত্যতা সহকারে ও একটি নির্দিষ্ট মেয়াদের জন্য পয়দা করিয়াছেন, কিন্তু বহু লোকই তাহাদের রবের সহিত সাক্ষাৎ হওয়ার কথা বিশ্বাস করে না। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسل بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। এই লোকেরা কি কখনো জমিনের বুকে চলিয়া ফিরিয়া বেড়ায় নাই? তাহা হইলে ইহারা সেই লোকদের পরিণাম দেখিতে পাইত যাহারা ইহাদের পূর্বে চলিয়া গিয়াছে। তাহারা ইহাদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল। তাহারা জমিনকে খুব ভালো করিয়া কর্ষণ করিয়াছিল এবং উহাকে এতখানি আবাদ করিয়াছিল যতটা ইহারা করে নাই। তাহাদের নিকট তাহাদের রাসূল উজ্জ্বল নিদর্শনাদি লইয়া আসিয়াছিলেন, পরন্তু আল্লাহ তাহাদের প্রতি জুলুমকারী ছিলেন না, বরং তাহারা নিজেরাই নিজেদের উপর জুলুম করিতেছিল। ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون। শেষ পর্যন্ত যাহারা অন্যায় কাজ করিয়াছিল তাহাদের পরিণাম হইয়াছিল অত্যন্ত খারাপ, এই জন্য যে তাহারা আল্লাহর আয়াতসমূহের উপর মিথ্যা আরোপ করিয়াছিল এবং তাহারা উহাকে ঠাট্টা ও বিদ্রূপ করিত। আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি উহার পুনরাবৃত্তি করিবেন, অতঃপর তাহার দিকে তোমরা প্রত্যাবর্তিত হইবে। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। আর যখন সেই কিয়ামত সংঘটিত হইবে, সেই দিন অপরাধী লোকেরা নিরাশ হইয়া যাইবে। ওয়ালাম ইয়াকুন লাহুম মিন শুরাকাইহিম শুফাআ ওয়া কানু বিশুরাকাইহিম কাফিরিন। তাহাদের বানানো শরীকদের মধ্যে কেহই তাহাদের জন্য সুপারিশকারী হইবে না, বরং তাহারা নিজেদের বানানো শরীকদিগকে অস্বীকার করিবে। وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يَوْمَئِذٍ يَتَفَرَّقُونَ। যেদিন সেই কিয়ামত সংঘটিত হইবে, সেই দিন সব মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইয়া পড়িবে। فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَهُمْ فِي رَوْضَةٍ يُحْبَرُونَ। যাহারা ঈমান আনিয়াছে ও নেক আমল করিয়াছে,
তাহাদিগকে একটি বাগিচায় আনন্দ ও স্ফূর্তির মধ্যে রাখা হইবে। وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون। পক্ষান্তরে যাহারা কুফরি করিয়াছে এবং আমাদের আয়াতসমূহ ও পরকালের সাক্ষাৎকে মিথ্যা মনে করিয়াছে, তাহাদিগকে আযাবে উপস্থিত রাখা হইবে। فسبحان الله حين تمسون وحين تصبحون। অতএব তোমরা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করো প্রত্যহ সন্ধ্যায় ও সকালে। وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون। আসমান ও জমিনে তাহারই জন্য প্রশংসা, আর মহিমা ও পবিত্রতা ঘোষণা করো দিনের তৃতীয় প্রহরে এবং তোমাদের সামনে যখন জোহরের সময় উপস্থিত হয়। يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون। তিনি জীবন্ত হইতে মৃতকে বাহির করেন এবং মৃত হইতে জীবন্তকে বাহির করিয়া আনেন, আর জমিনকে উহার মৃত্যুর পর জীবন দান করেন। অনুরূপভাবে তোমাদিগকেও বাহির করিয়া আনা হইবে। ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون। তাহার নিদর্শনাদির মধ্যে একটি এই যে তিনি তোমাদিগকে মাটি হইতে পয়দা করিয়াছেন, অতঃপর তোমরা সহসা মানবাকৃতিতে ছড়াইয়া পড়িতেছ। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। তাহার নিদর্শনাদির মধ্যে ইহাও একটি যে তিনি তোমাদের জন্য তোমাদেরই জাতির মধ্য হইতে স্ত্রীগণকে সৃষ্টি করিয়াছেন, যেন তোমরা তাহাদের নিকট পরম প্রশান্তি লাভ করিতে পারো, আর তোমাদের মধ্যে ভালোবাসা ও সহৃদয়তার সৃষ্টি করিয়া দিয়াছেন। নিঃসন্দেহে ইহাতে বিপুল নিদর্শন নিহিত রহিয়াছে সেই লোকদের জন্য যাহারা চিন্তা ভাবনা করে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। আর তাহার নিদর্শনাদির মধ্যে রহিয়াছে আকাশসমূহ ও জমিনের সৃষ্টি, আর তোমাদের ভাষাসমূহ ও তোমাদের বর্ণের পার্থক্য। বস্তুত ইহাতে অসংখ্য নিদর্শন রহিয়াছে জ্ঞানী লোকদের জন্য। ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون। আর তাহার নিদর্শনাদির মধ্যে রহিয়াছে তোমাদের রাতে ও দিনে নিদ্রাগমন এবং তাহার অনুগ্রহ সন্ধান করা। বস্তুত উহাতে বিপুল নিদর্শন রহিয়াছে সেই লোকদের জন্য যাহারা শোনে। ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون। আর তাহার নিদর্শনাদির মধ্যে ইহাও রহিয়াছে যে তিনি তোমাদিগকে বিদ্যুতের চমক দেখাইয়া থাকেন ভয়ভীতি এবং আশাবাসনা সহকারেও, আর আকাশ হইতে বৃষ্টি বর্ষণ করেন এবং তারপর ইহার সাহায্যে জমিনকে উহার মৃত্যুর পর জীবন দান করেন। নিশ্চিতই ইহাতে অসংখ্য নিদর্শন রহিয়াছে সেই লোকদের জন্য যাহারা জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায়। ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون। তাহার অসংখ্য নিদর্শনের মধ্যে ইহাও রহিয়াছে যে আসমান ও জমিন তাহারই হুকুমে সুপ্রতিষ্ঠিত রহিয়াছে। অতঃপর যখনই তিনি তোমাদিগকে জমিন হইতে আহ্বান করিবেন, শুধুমাত্র একটিবারের আহ্বানেই সহসা তোমরা বাহির হইয়া আসিবে।
وله من في السماوات والأرض كل له قانتون আকাশমণ্ডল ও ভূমণ্ডলে যাহা কিছু আছে উহার সবকিছুই তাহারই ফরমানের অধীন। وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি উহার পুনরাবৃত্তি করিবেন, আর ইহা তাহার পক্ষে সহজতর। আকাশমণ্ডল ও ভূমণ্ডলে তাহার গুণাবলী সর্বোত্তম এবং তিনি মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞ। ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعقلون তিনি নিজেই তোমাদের জন্য তোমাদের নিজেদের সত্তা হইতেই একটি দৃষ্টান্ত দিতেছেন। তোমাদের মালিকানাধীন গোলামদের মধ্যে এমন কিছু গোলাম আছে কি যাহারা আমাদের দেওয়া ধন সম্পদে তোমাদের সহিত সমানভাবে শরিক হইবে, আর তোমরা তাহাদিগকে তেমনি ভয় করিবে যেমন নিজেদের সমান লোকদিগকে ভয় করিয়া থাকো। এইভাবে আমরা আয়াতসমূহকে খোলাখুলি ও স্পষ্টভাবে পেশ করিয়া থাকি তাহাদের জন্য যাহারা জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায়। بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله وما لهم من ناصرين কিন্তু এই জালিম লোকেরা না জানিয়া বুঝিয়া নিজেদের ধারণা কল্পনার পিছনে ছুটিয়া চলিতেছে। এখন কে সেই ব্যক্তিকে পথ দেখাইবে যাহাকে আল্লাহ পথভ্রষ্ট করিয়াছেন? এই ধরনের লোকদের তো কেহই সাহায্যকারী হইতে পারে না। فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون অতএব একমুখী হইয়া নিজেদের সমগ্র লক্ষ্যকে এই দিনের দিকে কেন্দ্রীভূত করিয়া দাও। দাঁড়াইয়া যাও সেই প্রকৃতির উপর যাহার উপর আল্লাহ তাআলা মানুষকে পয়দা করিয়াছেন। আল্লাহর বানানো সৃষ্টি কাঠামো বদলানো যাইতে পারে না। ইহাই সর্বতভাবে সঠিক ও নির্ভুল দিন, কিন্তু অনেক লোকই তাহা জানে না। منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين আল্লাহর দিকে রুজু করিয়া ভয় করো তাহাকে এবং নামাজ কায়েম করো, আর সেই মুশরিকদের মধ্যে শামিল হইও না। من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون যাহারা নিজেদের দিনকে আলাদা বানাইয়া লইয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়া পড়িয়াছে, প্রত্যেকটি দলই নিজের নিকট যাহা আছে তাহা লইয়াই মগ্ন হইয়া রহিয়াছে। وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم بربهم يشركون লোকদের অবস্থা এই যে যখন তাহারা কোনো কষ্টের সম্মুখীন হয় তখন নিজেদের রবের দিকে রুজু হইয়া তাহাকে ডাকিতে থাকে। তারপর যখন তিনি তাহাদিগকে নিজের রহমতের খানিকটা স্বাদ আস্বাদন করাইয়া দেন তখন সহসাই তাহাদের কিছু লোক শিরক করিতে শুরু করিয়া দেয়। ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون যেন আমাদের দেওয়া অনুগ্রহের নাশকরি করে। ঠিক আছে, মজা লুটিয়া লও, শীঘ্রই তোমরা জানিতে পারিবে। أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون আমরা কি তাহাদের প্রতি কোন সনদ ও দলিল নাজিল করিয়াছি যাহা ইহাদের শিরকের অনুকূলে সত্যতার সাক্ষ্য দেয়? وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون
আমরা যখন লোকদিগকে রহমতের স্বাদ আস্বাদন করাই তখন তাহারা উহাতে আনন্দে ও গর্বে ফুলিয়া ওঠে। আর যখন তাহাদের কৃতকর্মের দরুন তাহাদের উপর কোনো বিপদ ঘনাইয়া আসে তখন সহসাই তাহারা নিরাশ হইয়া পড়ে। أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون। ইহারা কি দেখে না যে আল্লাহ যাহার জন্য চান রিজিক প্রশস্ত করিয়া দেন এবং সংকীর্ণ করিয়া দেন? নিশ্চয়ই ইহার মধ্যে বহু সংখ্যক নিদর্শন রহিয়াছে ঈমানদার লোকদের জন্য। فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون। অতএব আত্মীয়কে তাহার হক পৌঁছাইয়া দাও আর মিসকিন ও মুসাফিরকে দাও। ইহা উত্তম পন্থা সেই লোকদের জন্য যাহারা আল্লাহর সন্তোষ চায়, আর তাহারাই কল্যাণ ও সাফল্য লাভে সক্ষম হইবে। وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون। লোকদের অর্থের সহিত মিলিত হইয়া বৃদ্ধি পাইবে, এই জন্য তোমরা যে সুদ দাও তাহা আল্লাহর নিকট বৃদ্ধি পায় না। আর আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তোমরা যে জাকাত দাও, মূলত এই জাকাত প্রদানকারীরাই তাহাদের অর্থ বৃদ্ধি করে। الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون। আল্লাহ তো তোমাদিগকে পয়দা করিয়াছেন, তারপর তোমাদিগকে রিজিক দান করিয়াছেন, অতঃপর তিনি তোমাদিগকে মৃত্যু দান করেন এবং তিনি আবার জীবিত করিবেন। তোমাদের বানানো শরীকদের মধ্যে এমন কেহ আছে কি যে এইসবের কোনো একটি কাজও করিতে পারে? তিনি পূত পবিত্র, আর ইহারা যে শিরক করে উহা হইতে তাহার অবস্থান অনেক ঊর্ধ্বে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। স্থলভাগ ও জলভাগে বিপর্যয়ের সৃষ্টি হইয়াছে মানুষের নিজেদের কৃতকর্মের দরুন, যেন তাহাদের কিছু কৃতকর্মের স্বাদ আস্বাদন করানো যাইতে পারে, ইহার ফলে হয়তো তাহারা ফিরিয়া আসিবে। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين। তাহাদিগকে বলো, জমিনের বুকে চলিয়া ফিরিয়া দেখো পূর্বেকার লোকদের পরিণতি কি হইয়াছে, তাহাদের অধিকাংশই মুশরিক ছিল। فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون। অতএব তোমার লক্ষ্য দৃঢ়তার সহিত নিবদ্ধ করো এই সঠিক দিনের প্রতি। সেই দিন আসার পূর্বে আল্লাহর তরফ হইতে যে দিনটি চলিয়া যাওয়ার কোন উপায় নাই, সেই দিন লোকেরা বিচ্ছিন্ন হইয়া পরস্পর হইতে আলাদা হইয়া যাইবে। من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون। যে ব্যক্তি কুফরি করিয়াছে তাহার কুফরির প্রতিফল তাহার উপরই বর্তিবে, আর যাহারা নেক আমল করিয়াছে তাহারা নিজেদেরই জন্য কল্যাণের পথ পরিষ্কার করিতেছে। يجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين। যেন আল্লাহ তাআলা ঈমানদার ও নেককার লোকদিগকে তাহার অনুগ্রহ দানে ধন্য করিতে পারেন, নিঃসন্দেহে তিনি কাফিরদিগকে পছন্দ করেন না। ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون।
তাহার নিদর্শনাদির মধ্যে একটি হইল এই যে তিনি বাতাস পাঠাইয়া দেন সুসংবাদ দানের জন্য এবং তোমাদিগকে তাহার রহমত দানে ধন্য করিবার জন্য, আর এই জন্য যে নৌযানগুলি তাহার হুকুমে চলিবে এবং তোমরা তাহার অনুগ্রহ সন্ধান করিবে আর তাহার শকর আদায় করিবে। وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ رُسُلًا إِلَى قَوْمِهِمْ فَجَاءُوهُم بِالْبَيِّنَاتِ فَانْتَقَمْنَا مِنَ الَّذِينَ أَجْرَمُوا وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আমরা তোমার পূর্বে নবী রাসূলগণকে তাহাদের নিজ নিজ জাতির লোকদের প্রতি পাঠাইয়াছি, তাহারা তাহাদের নিকট উজ্জ্বল নিদর্শনাদি লইয়া আসিয়াছে। অতঃপর যাহারা অপরাধ করিয়াছে আমরা তাহাদের উপর প্রতিশোধ লইয়াছি, আর মুমিনদের সাহায্য করা তো আমাদের দায়িত্ব। الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। আল্লাহ বাতাস পাঠাইয়া থাকেন এবং উহা মেঘমালাকে উত্থিত করে, তারপর তিনি সেই মেঘমালাকে যেভাবে চান আকাশে ছড়াইয়া দেন এবং উহাকে টুকরা টুকরা করিয়া ফেলেন। অতঃপর তুমি দেখিতে পাও যে বৃষ্টির ফোঁটা মেঘমালা হইতে চুয়াইয়া পড়িতেছে। তিনি তাহার বান্দাদের মধ্য হইতে যখন যাহার উপর চান বৃষ্টি বর্ষণ করিয়া থাকেন, তখন সহসা তাহারা আনন্দে উৎফুল্ল হইয়া উঠে। وَإِن كَانُوا مِن قَبْلِ أَن يُنَزَّلَ عَلَيْهِم مِّن قَبْلِهِ لَمُبْلِسِينَ। অথচ উহার বর্ষণের পূর্বে তাহারা নিরাশ হইয়া যাইতেছিল। فَانظُرْ إِلَى آثَارِ رَحْمَةِ اللَّهِ كَيْفَ يُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إِنَّ ذَلِكَ لَمُحْيِي الْمَوْتَى وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহর এই রহমতের প্রভাব লক্ষ্য করো, মৃত পতিত জমিনকে তিনি কিভাবে জীবন্ত করিয়া তোলেন। নিঃসন্দেহে তিনি মৃতদের জীবনদানকারী এবং তিনি সকল বস্তুর উপর শক্তিমান। وَلَئِنْ أَرْسَلْنَا رِيحًا فَرَأَوْهُ مُصْفَرًّا لَظَلُّوا مِنْ بَعْدِهِ يَكْفُرُونَ। আর যদি আমরা এমন কোন বাতাস পাঠাই যাহার প্রভাবে তাহারা নিজেদের ফসলের ক্ষেতকে হরিতবর্ণ দেখিতে পায়, তাহা হইলে তাহারা কুফরি করিতে থাকে। فَإِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاءَ إِذَا وَلَّوْا مُدْبِرِينَ। তুমি মৃতদিগকে শুনাইতে পারো না, না সেই বধির লোকদিগকে নিজের আহ্বান শুনাইতে পারো যাহারা পিঠ ফিরাইয়া চলিয়া যাইতে থাকে। وَمَا أَنْتَ بِهَادِ الْعُمْيِ عَنْ ضَلَالَتِهِمْ إِنْ تُسْمِعُ إِلَّا مَنْ يُؤْمِنُ بِآيَاتِنَا فَهُمْ مُسْلِمُونَ। আর না তুমি অন্ধ লোকদিগকে তাহাদের গুমরাহি হইতে বাহির করিয়া সত্য সঠিক পথ দেখাইতে পারো। তুমি তো কেবল তাহাদিগকেই শুনাইতে পারো যাহারা আমাদের আয়াতের প্রতি ঈমান আনে ও আনুগত্যের মস্তক নত করিয়া দেয়। الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ তিনি যিনি দুর্বল অবস্থা হইতে তোমাদের সৃষ্টির সূচনা করিয়াছেন, অতঃপর এই দুর্বলতার পর তোমাদিগকে শক্তি দান করিয়াছেন, তারপর এই শক্তির পর তোমাদিগকে আবার দুর্বল ও বৃদ্ধ করিয়া দিয়াছেন। তিনি যাহাই চান পয়দা করেন, আর তিনি সবকিছুই জানেন এবং সব জিনিসের উপর শক্তিমান। ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون। আর যখন সেই সময়টি আসিয়া পড়িবে, তখন অপরাধী লোকেরা কসম খাইয়া বলিবে যে আমরা অল্প সময়ের বেশি অবস্থান করি নাই। এমনি ভাবেই তাহারা দুনিয়ার জীবনে ধোঁকা খাইতেছিল। وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث
ولكنكم كنتم لا تعلمون কিন্তু যাহাদিগকে জ্ঞান ও ঈমান দান করা হইয়াছিল তাহারা বলিবে যে, আল্লাহর লিখিত বিধানে তো তোমরা পুনরুত্থানের দিন পর্যন্ত অবস্থান করিয়াছ, অতএব ইহা সেই পুনরুত্থানের দিন, কিন্তু তোমরা জানিতে না। فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون অতএব এই দিনটি এমন হইবে যেদিন জালিমদের ওজর আপত্তি তাহাদের কোনো উপকারেই আসিবে না, আর না তাহাদিগকে ক্ষমা চাহিতে বলা হইবে। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم بآية ليقولن الذين كفروا إن أنتم إلا مبطلون আমরা এই কুরআনে লোকদিগকে নানাভাবে বুঝাইয়াছি, তুমি তাহাদের নিকট যে নিদর্শনই লইয়া আসো না কেন, যাহারা মানিয়া লইতে অস্বীকার করিয়াছে তাহারা তো ইহাই বলিবে যে তোমরা বাতিলের উপরই রহিয়াছ। كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون আল্লাহ এমনিভাবে জাহিল লোকদের অন্তরের উপর মোহর মারিয়া দেন। فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون অতএব হে নবী, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আর যাহারা বিশ্বাস পোষণ করে না তাহারা যেন কখনোই তোমাকে গুরুত্বহীন দেখিতে না পায়।